এই মাটির ঘটগুলোতে আর্ট করতে গিয়ে আমার সাথে যা যা হলো সব তোমাদের সাথে শেয়ার করব। তার আগেই বলি, কিছুদিন আগে মা আমাকে আমাদের ঘরে পুজো থাকায় মা এই ঘটগুলো আমাকে দিয়ে বললো যে এগুলো একটু আর্ট করে দিতে। প্রত্যেক বছরই আমাদের ঘরে বিপত্তারিণী পুজো হয়, তবে মা ভেবেছিল যে এই বছর ঘটগুলোকে যাতে একটু সুন্দর করে আর্ট করে দিই। তো আমি প্রথমেই ভেবে রেখেছিলাম যে ঘটগুলো আমি দুটোকে দুই রকম ভাবে আর্ট করব। একটা লাল আর হলুদ আর একটা পিঙ্কের উপরে খয়েরি কালারের মধ্যে রেখেছি। তো প্রথমে আমি মাটির ঘটগুলোকে, যেহেতু খুব ময়লা ছিল তাই এগুলোকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে তারপর সাদা রং দিয়ে তারপর আমি একটাকে লাল আর হলুদ আর একটা পিঙ্ক আর খয়েরির মধ্যে রং করলাম। ফার্স্টে আমি এটার উপর কলকা আর্ট করে ফেললাম। তো পরবর্তী গিয়ে যেটা হলো আমার সাথে, যে সবকিছু যখন আমি গুছিয়ে রাখছিলাম তখনই আমার বোনের মেয়ে এসে একটা মাটির ঘট ভুলে হাত থেকে ফেলে ভেঙে ফেলেছে। তো ভীষণই খারাপ লেগেছিল বিষয়টা। তো পরে মা আমাকে তারপরের দিন আরো একটি নতুন ঘট এনে দিল এবং নতুন করে আবার আমি এটার উপর আর্ট করা শুরু করলাম। আমার ইচ্ছে ছিল মাটির ঘটগুলোতে খুব সিম্পল ভাবেই কলকা আর্টটা করবো, কারণ মাটির জিনিসে কলকা আর্টটাই খুব সুন্দর মানিয়ে যায়। শেষে হলুদ রংটার উপরে এই লাল রংটাই আমার খুব ভালো মানিয়েছে মনে হলো, তাই এটাও আমি কলকা আর্ট হিসেবে ব্যবহার করলাম। তো এই যে দুইটা ঘটই আমার আর্ট করা একদম শেষ। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের এই দুটো ঘটের মধ্যে সবচেয়ে কোনটা ভালো লেগেছে। তোমাদের সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট গুলোই আমাকে আরো সুন্দর সুন্দর কাজ করতে ইন্সপায়ার করে। তো আজকে অবধি তোমরা সবাই খুব ভালো দেখো, দেখা হবে পরবর্তী ভিডিওতে।